নমস্কার, চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি পূর্ববঙ্গের লোকেরা যেরকমভাবে কাতলা মাছ রান্না করে, আজকাল সেরকমভাবে কেউ করে কিনা আমি খুব একটা দেখি না, সবাই পেঁয়াজ রসুন এসব দিয়েই করে। আমি পূর্ববঙ্গ স্টাইলে একটি রেসিপি আজকে দেখাচ্ছি, কাতলা মাছের ঝাল। এই জন্য আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলোকে আগে ভেজে নিচ্ছি। পূর্ববঙ্গের স্টাইলে আজকে আমি কাতলা মাছটা রান্না করছি। আজকাল বেশিরভাগ বাড়িতেই দেখি পেঁয়াজ রসুন দিয়ে মাছের ঝোল হয়। আমরা কিন্তু খুব একটা পেঁয়াজ রসুন দিয়ে মাছ খাই না, খুব কম মাছই আমরা পেঁয়াজ রসুন ইউজ করি। আমি আজকে ধনেপাতা দিয়ে কাতলা মাছের ঝাল রান্না করছি। কড়াতে তেল দিয়ে দিয়েছি, মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো আমি সব ভেজে তুলে নিলাম। এবার আমি ঝোলটা বানাবো। কড়াতে একটু কালো জিরা দিয়ে দিচ্ছি। এই বাটিটার মধ্যে আমি নুন হলুদ আর ঝাল লঙ্কার গুঁড়ো ভিজিয়ে রেখেছি। এবার মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা আবার দিয়ে দিলাম কড়াতে। কালো জিরাটা ভাজা হয়ে গেছে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন তেল ছাড়ছে। এবার আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। অর্থাৎ 1 বাটি জল দিয়ে দিচ্ছি। মাছের ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের ঝোলটা পুরো ফুটে উঠেছে, এবার আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি। কাতলা মাছ এরকমভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। পেঁয়াজ রসুনের চাইতেও বেশি ভালো লাগবে এভাবে রান্না করে খেতে। সঙ্গে বেগুনও দিতে পারেন, আমি আজকে বেগুন দিলাম না, আমি বেগুন দিয়েও করি। এবারে দিয়ে দিচ্ছি 2টো গোটা কাঁচা লঙ্কা। রান্নাটাকে আমি স্ট্যান্ডিং টাইমে রাখবো। এখন আমি পাত্রর মধ্যে ঢেলে নেব না, পাত্রর মধ্যে এখন ঢেলে রাখবো না। আমি এটাকে আরও প্রায় ঘন্টাখানেক স্ট্যান্ডিং টাইমে রাখবো। সুতরাং আমি ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আগামীকাল একটা নতুন রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। গ্যাস আমি এক্ষুনি নিভিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী একটা রেসিপি নিয়ে আসবো, তখন দেখা হবে। নমস্কার, সবাই ভালো থাকবেন। নমস্কার।